কিসের সম্পর্ক? অসভ্য কোথাকার, স্বামী পড়ে রয়েছে বিদেশে, দুলাভাই বেটা, কত বড় সাহস, কত বড় সাহস, তুই আরেকজনের স্ত্রী নিয়ে ঘরের ভিতরে বেটা আকাম কুকাম করো। আর আপনি পর পুরুষ নিয়ে ঘরের ভিতরে কি করেন? পরকিয়া করেন। হ্যাঁ, আর মানুষকে বুঝান যে আমি অসুস্থ, অসুস্থতা চলে আসছি আমি। দাঁড়াও, দরজা লাগাও কেন? না ওখানে কিছু নাই তো। দাঁড়াও, এই লাথি ওর না, লাথি কি ওর। সমস্যা? ভালো লাগে না, সবসময় মন চায় তোমার সাথে বইরা থাকি। আমার তো ভালো লাগে না। দেখো না, যাইয়া একটা বাদাম মা কতটা বছর হয়ে গেছে, আসার নাম গন্ধই নাই। ওটার কথা বাদ দাও, তুমি তো আমার একটা ফোনও দাও না। আম্মা নাস্তা দিবা? স্কুলে যাইতেছি। তুই বাজারে যাবি না? বাজারে স্কুলে যাইতে হইব না? আরে আঙ্কেল কে? আরে আর বলিস না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, এই জন্য আর কি তোমার ডাক্তার আঙ্কেলের ফোন দিয়ে আনাইলাম। ঠিক আছে, আমি স্কুলে যাই। আচ্ছা যাও। ম্যাডাম, আপনার চেক আপটা করে সারি, চলেন চেক আপটা করে ফেলি। চলে গেছে? চলো রুমে যাই। আচ্ছা। চেক আপটা সারি তাড়াতাড়ি। দাদা আসো, আজকে আম্মুর একটা বিচার করবা। প্রতিদিন ওই যে ওই লোকটা নিয়ে আসে বাসার মধ্যে। এখন আজকেও কি আছে? আজকেও আসছে। শিওর? শিওর, মনে হয় রুমে আছে। আসো তো। আম্মা, আম্মা তুই চলে আসছি আমি। দাঁড়াও, দরজা লাগাও কেন? না ওখানে কিছু নাই তো। দাঁড়াও, ওইটা কে? আরে কেউ নাই। দাদা ওইটা কে? কোনটা কে? এই যে শুয়ে রয়েছে ওই লোককে। এই 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 বেড়া, এই লাথি ওর না, লাথি কি সমস্যা? কি ক্লান্ত হয়ে গেছো? আমি তোমার দুলাভাই। বুঝলাম না, ওঠো, ওঠ বেটা। আব্বার বিদেশে রাইখা আম্মাই যে এগুলো করে বাসায়। চল ওদিক চল। আমি তো ডাক্তার। হ্যাঁ আমি তো ডাক্তার। হ্যাঁ, ডাক্তারই তো। হ্যাঁ, তোমার চিকিৎসা উল্টা আমি করো না। এখন দিঘাও ডাক্তারি করতে বিছনার মধ্যে উঠতে হয়ে রয়েছে। না, তুমি চিকিৎসা করছি তো শরীরটা। চিকিৎসা করতে করতে টায়ার্ড হয়ে গেছো। শরীরটা টায়ার্ড হয়ে গেছো বেটা। চিকিৎসা করতে করতে তুই কোন জায়গার ডাক্তার? কার্ড দেন কেন? তুই কোন জায়গার ডাক্তার? আমার লাইসেন্স আছে। হ্যাঁ, লাইসেন্স কোন জায়গার ডাক্তার? হসপিটালে ডাক্তার। হসপিটালে ডাক্তার। ডাক্তারের মানে বুঝো? MBBS। এটার অর্থ কি ক? তাইলে তুই ডাক্তার ক, জলদি ক। বুঝলাম না, জলদি ক। আপনার কাছে বিশ্লেষণ করতে আসছি। অবশ্যই ভয় নট। MBBS। আপনি কে, জজ না আমি তোর বাপ, তোর বাপ। ক, সত্যি কথা ক, সত্যি কথা ক। কতদিন যাবত সম্পর্ক? কিসের সম্পর্ক? অসভ্য কোথাকার, স্বামী পড়ে রয়েছে বিদেশে, আর আপনি পর পুরুষ নিয়ে ঘরের ভিতরে কি করেন? পরকিয়া করেন। হ্যাঁ, আর মানুষকে বুঝান যে আমি অসুস্থ, অসুস্থতার অজুহাতে পর পুরুষ ঘরে নিয়ে রঙ্গলীলা করেন। এরকম একটা যুবক ছেলে থাকতে লজ্জা করে না তোর? লজ্জা শরম নাই? আব্বা আপনার ভুল হচ্ছে। আবার কথা বল, বেয়াদব কোথাকার। এই বুড়া লোকটা কে? আমার শ্বশুর। বেয়াদবি করতেছে। তোর দুলাভাই বেটা, কত বড় সাহস, কত বড় সাহস, তুই আরেকজনের স্ত্রী নিয়ে ঘরের ভিতরে বেটা আকাম কুকাম করস। ডাক্তাররা তো হ্যাঁ? পার্সোনালি ভাবে দেখবি। ডাক্তাররা পার্সোনাল ভাবে কাপড় খুলে দেখে বেডরুমে গিয়া। হ্যাঁ, বেডরুমে গিয়ে দেখে। গায়ে দিবেন না। বেটা তোর দেখাই যায় লুচ্চা মতো। আমি তো মামলা করবো। বলেন কিছু, বলেন। তোমার কি অসুখ হয়েছে? চিকিৎসা লেগে ডাক্তার নিয়ে এসছো, রুমের মধ্যে দরজা লাগায় চিকিৎসা করতেছো। কি এমন অসুখ তোমার শুনি? দাদা কথা বলো না কেন? এই লোকটা প্রতিদিনই আসে। তোমরা যখনই বাইরে যাও তখনই আসে এই লোকটা। তোমার আচ্ছা। আমার সমস্যা হলে আসতে হবে না? কি সমস্যা? কি সমস্যা ধরা হয়েছে? সমস্যা হইলো যে ওর আব্বা তো দেশে নাই তো, আর আব্বার অভাবটা ওর পূরণ করে দেয় আর কি ওর আম্মারে। কি সমস্যা? পেটের ভিতরে মাথা জিজ্ঞেস করে দেখেন কি সমস্যা। আপনি ডাক্তার, আপনি জানেন না? আমি তো বলছি। কি কি সমস্যা আপনার? হ্যাঁ, আসলে আসলে কি কি আসলে? আরো দুইটা দাও। হ্যাঁ, আচ্ছা, এটা আপনাদের পারিবারিক ব্যাপার, আমি আসতেছি। তোরে বেটা আসতেছি কি তোরে বিয়া পড়াই দিই মোর লগে। সিসি আব্বু কি বলেন? সিসি করস, সিসি করস? হ্যাঁ, আপনার এই জন্য বলছিলাম আমার চেম্বারে যাইনি, আপনি আমার চেম্বারে গেলেন না।
যে না আমার বাসায় আসেন চিকিৎসা করবেন। দেখছেন মানুষ এখন কি বলতেছে, খারাপ ভাবতেছে। কোন ডাক্তাররা দেখছেন চিকিৎসা করে রুমের ভিতরে শুয়ে থাকে? এই বেটা তোর তো আমি বেডে গিয়া পাইলাম তোর প্যান্টের চেন খোলা, তুই উপরে উপরে শুয়ে রইছস, প্যান্টের চেন মেন খুইলা ওইটা দিয়ে অসুস্থ মাপছস। আরে আমার প্যান্টের চেন নষ্ট। চেন নষ্ট? আমার সামনে তো লাগাই লিছি টান দিয়া। আপনি এই যে দেখেন আমার নষ্ট। কত বড় বেয়াদব বেটা। বেটা তো দাঁত ভেঙে গেলাম বেটা। কথা কথা গায়ে হাত দেন কেন? কি করবো তোর চুমা দিব? বাইর করে দাও বাসার থেকে দিলে। দোনোটার বাইর করো এক লগে, আম্মা দোনোটার বাইর করো। কবি আর থাপ্পড়। কিসের আম্মা? কোনো আম্মা আম্মা নাই, খাবি। কোনো আম্মা আম্মা নাই। এই তোর লজ্জা করলো না এরকম একটা যুবক ছেলে তোর? হ্যাঁ, স্কুলে পড়াশোনা করে এই যে এখন এলাকা দিয়ে বের হয়ে হাঁটতে পারবো, মানুষের মুখ দেখাইতে পারবো? হ্যাঁ, ওর দাদির কাছে গিয়ে কান্নাকাটি করতেছে। প্রায় সময় নাকি ওর এলাকার লোকজনরা বলে যে তোমার আম্মার সাথে এই লোকটা কে, ডাক্তারের পরিচয় দিয়ে আসে, ঘন্টার পর ঘন্টা কাটায়, মাঝে মাঝে এসে রাত্রে থাকে। এটা কিন্তু ভুল বলছেন, রাত্রে থাকি না। রাত্রে থাকস না? না এটা ভুল বলছেন। তুই গত পরশু দিন রাত্রে আসলি এখানে। না, না, এটা ভুল কথা। আবার মিশা কথা কস বেটা, আবার মিশা কথা কস। উনি রাত 12টার সময় অসুস্থ হয়েছে, তো আমার ফোন দিয়েছে, আমি আসছি। আমি 1 ঘন্টা পরে চলে গেছি, ট্রিটমেন্ট করে আমি চলে গেছি। 1 ঘন্টা লাগে করেন, আমার অনেক রুগী আছে, রুগীদের দেখতে যাই। কোথায় যাবেন? আরেক বাসায় যাই। সারা জীবনই তো চিকিৎসা করছেন। না, আরেক বাসায় যাইতে হবে। এরকম আরো 2-3টা আছে নাকি? এরকম হাজার হাজার আছে। হাজার হাজার? হ্যাঁ, ওনাদের বাড়িতে যে আমার ট্রিটমেন্ট করতে হয়। হাজার হাজার আছে? হ্যাঁ, তুই তো বেটা একেবারে একটা পারমাণবিক অস্ত্র রে। আমার 1 ঘন্টায় আমার রেট হয়েছে 5,000 টাকা। আমি 5,000 টাকার নিচে আমি রুগী দেখি না। আমার ভিজিটই 5,000 টাকা। তাই? হ্যাঁ, আমি সপ্তাহে যদি 7 দিন আসি, এবার হিসাব করে দেন, তোর মনটা কি 5,35,000 টাকা। তোর কি মন চাইতেছে তোর উলঙ্গ কইরা তোর প্যান্টটা কান্দে দিয়া তারপর তোর এলাকাতে বাইর করতে? কেন? আবার কয় কেন? আবার কয় কেন? আমি চিকিৎসক। আবার কয় কেন? তোর চিকিৎসক বেটা ভণ্ড চিকিৎসক। এই ওঠ, ওঠ, বাইর করো না কেন? তুমি দাঁড়ায় আছো কেন? বের করো। এই তোমার মায়া লাগলো না? তোর মায়ের জন্য মায়া লাগে না? তোর মাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। আপনি প্রতিদিন আসেন আমার আম্মুর সাথে রুমে কি করেন? আপনার তো অনেক মায়া লাগে, আপনি নিয়ে যান। কোথায় নিয়ে যাব? আমি নিয়ে যাবো কেন? আপনি নিয়ে যাবেন না? কেন? আমি কি সব? হ্যাঁ, আসি মেনে কই যাইবা? কই যাইবা মানে? কই যাবেন বলেন? আমি ডাক্তার, আমি আগে রুগী দেখতে যাব। আপনার ঘরে বসে থাকলে চলবে আমার? কোন রোগী দেখতে যাবে তুমি? আছে, আরেকটা রুগী আছে। আছে মানে? আম্মা আব্বা শুনেন, আপনারা যেহেতু যাই নিয়ে গেছেন আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, না হ্যাঁ। আপনি আমাকে ভালোবাসেন? আর ওই আপনি আপনি বলাটা না বাদ দেন। আমি আপনাকে তো ভালোবাসি না। ভালোবাসেন না মানে? আপনি রুগী, রুগীকে যতক্ষণ আমার সামনে থাকবে রুগীকে আমার ভালোবাসা দিয়ে সুস্থ করতে হবে, কিন্তু তার মানে এই না যে আপনি রুগী আমার ভালোবাসবেন, এটা তো মেনে নিব না। আমি রোগী? অবশ্যই আপনি রুগী। আর তুই কি ডাক্তার? আমি ডাক্তার। তুই তুই ডাক্তার? তো আমি ডাক্তারই তো। তুই কোন বাড়ির ডাক্তার? কার্ড দিবেন না। তুই কোন হসপিটালের ডাক্তার? হ্যাঁ, তুই শুধু ছিলে আমার ছেলের কাছে ডাক্তার, আমার কাছে না। বুঝতে পারছ? ফালতু কথা বলবেন না। ফালতু কথা বলি? শোন, এই বেটা তুই না তোর দোকানে কাম করস? আমি ফালতু কথা বলি? ফালতু কথা বলি? দেখেন। হ্যাঁ, কেউ যখন ঘরে না থাকে তখন লক্ষ্মী সোনা বুকে জড়ায় নাও, বেডে চলো, তখন তো ডাক্তারের কথা মনে ছিল না? হ্যাঁ? আমি কখনো- এখন তুই ডাক্তার? আমি কখনো বেডে নিয়ে যাইনি আপনাকে। তুই তুই কয়জন চালাস? কয়জন চালাস? আমার হাজার হাজার আছে। তুই না কইছিলি আমি ছাড়া তোর জীবনে কেউ নাই? জীবনে না, আপনি ছাড়া আমার জীবনে কেউ নাই, এটা সত্যি, ঠিক আছে? আপনার মতো এরকম রুগী আমি কখনো পাইনি, এটা বলছি। তার মানে এটা না যে আমার জীবনে আপনি ছাড়া কেউ নাই। এটা কি ধরনের কথা? আমার বউ আছে, বাচ্চা আছে, এটা কি ধরনের কথা বলেন? কে? তোর বোন না ডিভোর্স হয়ে গেছে তোর? কবে? হ্যাঁ, কবে? তোর না বাচ্চা নাই? তোর না বডি ডিভোর্স হয়ে গেছে? আরে বুঝান না। কি বুঝাইবো? কি বুঝাইবো? হ্যাঁ, কি বুঝাইবো? কি বুঝাইবো? পাগল হয়ে গেছে গা, এনারে নিয়ে ঘরে আটকে রাখেন। তুই আমারে এই মুহূর্তে বিয়ে করবি? কারে? তুই সি 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 সি। আমারে এই মুহূর্তে বিয়ে করবি? তুই কিন্তু আমার চিনস না। আপনার মতো, আমি যদি না বাঁচি তোরও বাঁচতে দেবো না। তুই একটা কথা মনে রাখিস। আপনার মতো এত বড় একটা বাচ্চা আছে, আপনার আমি বিয়ে করব? মাথা নষ্ট নাকি আমার? আমার মতে এত বড় বাচ্চা আছে মানে? আপনার পেট থেকে এই একটা দামরা একটা পোলা বাইরিছে, এটা ও যখন তুমি আসছিলা ওই যে হাড়ি নিয়ে ওই ইতে রুমের ভিতরে গেছিলা, হাড়ি ভেঙে খাইছো, তখন খুব মজা লাগছে। হ্যাঁ, আমি কোনো হাড়ি ভাঙি দেখো নাই। নাই? আমি হাড়ি ভাঙি নাই। হাড়ি ভাঙছিস না? হাড়ি ভাঙছিস না? না। হ্যাঁ, তুই আমার বিয়ে কর। সম্ভব না, সম্ভব না। আপনার মতো ফালতু একটা মেয়ে বিয়ে করি না। আর দড়িও নেই, সুইও নেই, কিছুই করি নাই। কোন বেলা লয় কি? তুই যদি আমারে না ধরস, তুই যদি আমারে না আসস, তাহলে তুই আমার বেডরুমে কি করছিস? আপনি টাইনে নিয়ে গেছেন, আপনি আমার বলছেন আমার এই পেটের এই জায়গায় সমস্যা, ওই জায়গায় সমস্যা, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, কষ্ট এই হচ্ছে। তুই কি মানুষরে বোকা পাইছস? হ্যাঁ,
মানুষের বোকা পাইছস, তুই চিকিৎসা করতে আইছস, কি নিয়ে আইছস? কি তোর যন্ত্র কো? আমি বলছিলাম আনার জন্য, আপনি বলছেন কিচ্ছু লাগবে না, আপনি আসেন, আমার শ্বাসকষ্ট হইতেছে। যন্ত্র তো লই এসে লগে কইরা ওই এক যন্ত্র দেই তো চিকিৎসা করতেছে আজকে দীর্ঘদিন ধরে। না রে, হ্যাঁ এই একটা যন্ত্র দেই তো চিকিৎসা করতেছ দীর্ঘদিন যাবত নাকি? হ্যাঁ কি ফালতু কথা বলবেন না, আরে বাবা রে বাবা, আমার মান সম্মান আছে। হ্যাঁ মান সম্মান আছে? হ্যাঁ। তুই যে ডাক্তার তোর কই কি দেখ কই আছে? চিকিৎসা করছিস কি দিয়া? চেম্বারে। জ্বর মারছিস কি দিয়া? শুনেন, আমি ওনার বলছি জিনিসপত্র নিয়ে আসি, উনি বলে না আপনি আইসে আমার বুকে দুইটা চাপ দিবেন, দেখবেন আমি সুস্থ হই। আপনার ফাপেচাল বেড়ে লাভ নাই, সাইড দেন, আমি চলে যাবো। আচ্ছা তুই ট্রিটমেন্টটা করলি কিভাবে এটা আমারে ক? তোর তো ডাক্তারি কোনো কিচ্ছুই আনস নাই, তুই ট্রিটমেন্টটা কি করলি এটা ক? শুনেন, আমি এরকম পাস করছি ডাক্তারি, আমার কোনো কিছু লাগে না। মোটিভেশন কথাবার্তা, কাপড় খুলে দেখলে সব করে দিতে পারোস। মোটিভেশন আছে না, আমি মোটিভেশন করি, সব ঠিক হয়ে যায়। তোর মোটিভেশন হন আমার করতে ইচ্ছা করতো। ওঠ ওঠ ওঠস না কে? এভাবে ডাক্তারকে কি অপমান করে? না তোর তো কি কম কেচি আছে ঘরে, কেচি লে ডাক্তারি যন্ত্রটা গেটটা তো মাস্কা কেচি আছে আছে বড় কেচি কেসি খুঁজতেই জালু আয় ওই যে যন্ত্র যা চিকিৎসা করার যন্ত্রই কেটে তো মাস্কা আর কোনো মাইয়া যা চিকিৎসা করতে না পারে। এই তোর লুয়া বাইরে আনতে যা, খারাপ কই যাস এটা লুয়া যা, তোর এই জিনিস তুই লুয়া যা। আমার ছেলে এরকম অচল মাল আর রাখবে না। আমি অচল মাল নিয়ে কি করবো? আমরা বলো। ছেলে রাখবে না। বলো কি করবো বলো? বাঙ্গাচুরা জিনিস নিয়ে আমি কি করবো? এই বাঙ্গাচুরের দোকানে বেচালাম কেন বাঙ্গারি মাল হিসাবে? এখন বাঙ্গাচুরা জিনিস বাঙ্গাচুরা জিনিস না, বাহিরে যাই দেখতেছি। আপনি আমার এটা ছাড়েন, কলার ছাড়েন। এই আপনার এর ভোট বাইরে গিয়া কোক আপনার তুমি ভদ্রতা বজায় রাখেন। দেখেন আপনি আমার সাথে- ভদ্রতা আমি শিখাবো। আপনি কই যাবেন আপনি নিয়ে? হ্যাঁ স্যার, শোন, এরকম কলঙ্কিত মা থাকার চাইতে না থাকা অনেক ভালো। তুই মনে করবি যে তোর মা নাই, তোর দাদি মায়ের মতো আমি আছি, আর কোনো টেনশন করবি না। আর এই সমস্ত কথা কারোর জিজ্ঞেস করবি না। কেউ জিজ্ঞেস করলে যে তোর মা কই, আমার মা মারা গেছে, ঠিক আছে? ঠিক আছে। কারণ এইরকম মা থাকার চেয়ে না থাকা ভালো। মানুষের কাছে মানে অপমানিত হবি, কলঙ্কিত হবি। তোর মা যে কাজটা করছে আমরাই তো লজ্জা এখন বাঁচতেছিলাম যে কত বড় জঘন্য কাজ করছে। শুধু তোর মা না, এরকম কিছু মহিলা, এরকম কিছু মেয়ে আছে যারা স্বামী সন্তান সংসার রাখা অন্য পুরুষের সাথে কি করে, পরকীয়া করে। তাদের মনের ভিতরে না অনেক যন্ত্রণা, এই যন্ত্রণা মিটায় পর পুরুষ দিয়া। কি কমতরে আর কিন্তু বাচ্চা মানুষ যাবে রুমে যায়। চলো আমরা চলে যাই, আসো। আর একা রেখে যাবো? আচ্ছা চলো তাহলে বিকালে যেমনই আসো।